স্টার্ট অ্যান্ড স্টপের ক্ষেত্রে আমরা বলে থাকি যে ধরুন আপনি হয়তোবা সহবাসে যাচ্ছেন এবং এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে হয়তোবা কিছুক্ষণের মধ্যে আপনার বীর্য বের হয়ে যাবে, তখনই আপনি চেষ্টা করবেন আপনার লিঙ্গকে যোনিপথ থেকে বের করে আনার, অর্থাৎ তখনই আপনি স্টপ করে দিতে হবে। এবং সেই মুহূর্তে কিন্তু কোনো প্রেশার বা খুব জোর করে যে সহবাস করতেই হবে এই মুহূর্তে, সেটা করা যাবে না। তারপরে কিছুক্ষণ পরে আপনি আবার পুনরায় চেষ্টা করুন সহবাসে যাওয়ার কিংবা লিঙ্গকে যোনিপথে প্রবেশ করানো। এটাই মূলত আসলে আমরা বলে থাকি যে স্টার্ট অ্যান্ড স্টপ। এছাড়া আরও একটি পদ্ধতি রয়েছে যেটাকে কিনা আমরা বলে থাকছি যে স্কুইজ। স্কুইজ পদ্ধতি মূলত হচ্ছে যে পুরুষ লিঙ্গ যেটা রয়েছে, ধরে নিন যে এই মুহূর্তে আপনার বীর্য বের হচ্ছে না কিংবা বের হতে চাচ্ছে কিন্তু আপনি আটকাতে পারছেন না, এরকম যদি পরিস্থিতি তৈরি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি বা আপনার যে সঙ্গী রয়েছে তাকে বলতে হবে যে লিঙ্গের যে একদম আমরা বলে থাকি টিপ বা গ্ল্যান্স পেনিস বা সবচেয়ে উপরিভাগের যে অংশটি রয়েছে সেই অংশটিতে আস্তে করে চেপে ধরতে হবে। এবং সেখানে কিন্তু আমরা বলে থাকি স্কুইজ, অর্থাৎ যে আপনি স্বাভাবিকভাবে কিছুটা চেপে ধরে থাকছেন এবং কিছুক্ষণ পরে আস্তে করে কিন্তু সেটা ছেড়ে দিচ্ছেন এবং আবারও হয়তো বা কিছুক্ষণ পরে আপনি আবার সেটা আটকে ধরে রাখছেন কিছুক্ষণের জন্য এবং তারপরে আবার ছেড়ে দিচ্ছেন। এই যে স্কুইজ পদ্ধতি, এটাও কিন্তু এই প্রিম্যাচুর ইজাকুলেশনটাকে রোধ করার জন্য ভালো কাজ করে থাকে। প্রিম্যাচুর ইজাকুলেশন বিভিন্ন কারণেই হয়ে থাকে। কারো যদি অনেক বেশি কেউ এনজাইটিতে ভুগেন, আমরা যেমন বলে থাকি পারফরমেন্স এনজাইটি, কারোর মধ্যে যদি এরকম কোনো ধারণা থাকে যে আমাকে এতক্ষণ করতে হবে, এত সময় ধরে করতে হবে বা পারতেই হবে, এই যে একটা ধারণা, এটা কিন্তু তার মধ্যে নিজের মনের অজান্তেই একটা এনজাইটি তৈরি করে থাকে। তখন কিন্তু আসলে তার ইজাকুলেশন স্বাভাবিকভাবেই আগে হয়ে যাবে, অর্থাৎ প্রিম্যাচুর ইজাকুলেশন হবে। কিংবা অনেকে মনে করে থাকেন যে আমাকে হয়তোবা সহবাসের ক্ষেত্রে লম্বা একটা সময় ধরে থাকতেই হবে, অর্থাৎ খুব লম্বা বা দীর্ঘ সময় ধরে পুরুষ লিঙ্গকে যোনিপথে প্রবেশ করিয়ে রাখতেই হবে। এই যে একটা ভুল ধারণা, সেই ক্ষেত্রেও কিন্তু স্বাভাবিকভাবেই কি আসলে সর্বোচ্চ 2 থেকে 7 মিনিট বা 2 থেকে 8 মিনিট বা 10 মিনিট, আসলে 2 থেকে 7 মিনিটটাই স্বাভাবিক একটা সময়। এই সময়ের বেশি আসলে কারোর ক্ষেত্রে কিন্তু সম্ভব হয় না যে আপনি লম্বা একটা দীর্ঘ সময় ধরে সহবাস করবেন। তো সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে যদি 1 মিনিটের আগে প্রত্যেকবার সহবাসের ক্ষেত্রে, এবং এই ইতিহাসটা অন্তত 6 মাসের মধ্যে হতে হবে, সেটা যদি হয়ে থাকে তাহলে সেটাকে আমরা দ্রুত বীর্যপাত বলে থাকবো। কিংবা আপনি যদি এখন মনে করে থাকেন যে একটা লম্বা সময় ধরে করার পরে বা লম্বা সময় ধরে হচ্ছে না, সেটাও আমার দ্রুত বীর্যপাত, তাহলে কিন্তু এটা আপনার ক্ষেত্রে একটা ভুল ধারণা তৈরি করবে।